আপনাদের চ্যানেলে যথেষ্ট সময় দিয়ে কল্যাণদার কিছু বক্তব্য দেখানো হচ্ছে, যে সময়টা গতকাল সমাবেশের চেহারা দেখাবার জন্য আপনারা ব্যবহার করেননি। মিডিয়ার চ্যানেলগুলি সমাবেশের যে আকৃতিটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের, সেই আকৃতি, সেই ছবিটা দেখাতে আপনারা যে সময়টা ব্যবহার করেননি, আজকে কল্যাণদার কিছু কিছু বক্তব্য নিয়ে আপনাদের সেগুলো দেখাবার অনেক সময় আছে। আমি আপনাদের বলি, কল্যাণদা একজন সিনিয়র সাংসদ, বিশিষ্ট আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। কল্যাণদা কিন্তু একটা কথা বলেছেন, বাকিটা ওনার কখনো কোনো জায়গায় কোনো বক্তব্য কোনো কিছু মনে হলে, আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। ফালতু দু একটা মুহূর্তের কোনো বক্তব্য নিয়ে আপনারা কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে প্রেস মিট, যেটা নিয়ে আপনারা যে লাইনগুলো আপনারা আমায় বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। দুই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা, একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে গতকাল যে বিপুল জনসমর্থন, কর্মী সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা দেখিয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অন্যতম। ফলে কোনো কিন্তু নেই, বাকিটা আপনারা লিখুন। আমি আবার বলছি, কল্যাণদার কোনো পৃথক বক্তব্যের একটা শব্দ আমি তার পরিপ্রেক্ষিতে কথা বলবো না। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কল্যাণদার যে পুরনো সম্পর্ক, তৃণমূলের সঙ্গে পুরনো সম্পর্ক, তার মধ্যে কখন কোন দিন কার কোন মুডে কে কি বলেছেন, বাইরে কিছু বলা ঠিক হয়েছে কি হয়নি, কখন মানুষের কোন মুহূর্তে, দিনের শেষের কথা হচ্ছে তিনি বলেছেন, আমি ওই 60 আর 20 জনের মধ্যে নেই, আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গেই থাকবো। এবার আপনারা এক একটা লাইন খুঁজে বার যতই আমায় তুলে বলবেন, আমার উত্তর একটাই বেরোবে। আপনি কি আপনার আগের প্রশ্নকর্তার একই লাইনটা শুনতে পাননি? আপনাকে নতুন করে একই প্রশ্ন করতে হবে? আমি আগের উত্তর যেটা দিয়েছি ওইটা কেটে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে পেস্ট করে নিন। কালকে মঞ্চ ছেড়ে চলে যাবে কিভাবে দেখছেন? মঞ্চ ছেড়ে চলে গেছেন কালকে। কল্যাণদা একটা ব্যস্ত আইনজীবী, তার কোনো একটা জরুরি মিটিং বা কিছু থাকতেই পারে। কল্যাণদা তো পুরোপুরি ছিলেন, তারপরে পোস্টও করেছেন। কল্যাণদার ফেসবুক দেখুন না, পোস্ট করেছেন, ছবি পোস্ট করেছেন, বড় জনসভার ছবি। কল্যাণদা কি সুন্দর স্লোগান দিচ্ছিল দেখেছেন? একবার তো আমিও কল্যাণদার সঙ্গে গলা মেলাচ্ছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন, এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিশিষ্ট সাংসদ এবং আইনজীবী। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা, বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ, দিল্লির স্পিকার, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।